জিতবে ওইটাই সব কিছু, যার ছবি ভালো যাবে ওইটাই সব কিছু, ওইটাই সুপারহিট, উনি সুপারস্টার, উনি ওই ছবি সবচেয়ে বড় সুপারহিট ছবি, তাই না? এই আর কি। কিন্তু সবাই ভালো করার চেষ্টা করে, সবাই যে ছবিগুলো রিলিজ হচ্ছে সবাই বড় আর্টিস্ট, সবাই ভালো করতেছে। এবং আমি শিল্পী সমিতির একজন ছোটোখাটো মানে নির্বাচিত ট্রেজারার হিসাবে বলি, যেহেতু আমি একটা সংগঠনে আছি। আমার কাছে সব শিল্পী সুপারস্টার, সব শিল্পী ভালো অভিনেতা, সব শিল্পীর ছবি ভালো যাক, এটাই সবসময় আমি চাই, কারণ সবাই আমাদের। যা দেখতেছি শাকিব খানই একটা জায়গাতে আছে এবং এই পর্যন্ত আছে, এবং সামনের ভবিষ্যৎটাও যদি এই ছবিগুলো সব ঠিকঠাকভাবে থাকে বা ওর যেগুলো শাইনিং করা আছে গল্প ভালো হয়, তো সে থেকেই যাবে, স্টারই থাকবে। শাকিব খানকে বিট করে এখন বর্তমানে কেউ যেতে পারছে না, শাকিব খানের জায়গাটা নিতে পারছে না, এটা কিসের ব্যর্থতা? আমরা বাংলা ইন্ডাস্ট্রি থেকে মুভি কমে গিয়েছে, হল নি কি বিষয় দেখবে না? দাদা এইটা তো হলো সব যে একটা জিনিস, চেষ্টা সবাই করে, সবাই ভালো করার চেষ্টা করে, দর্শক দর্শক বলে দেয়। আপনি দেখেন একটা ডিরেক্টর একটা গল্প 1 বছর লালন পালন করে, 1 বছর পর চলচ্চিত্রটা নির্মাণ করতে যায়। সে একটা চলচ্চিত্র নির্মাণ হয়তো ভালো একটা ছবি হইতে গেল মিনিমাম 6 মাস তো লাগবেই। হ্যাঁ, শুটিং শেষের পর ব্যাকগ্রাউন্ড মিউজিক বিভিন্ন এডিটিংয়ের কাজ, এসব কত যত্ন কইরা লালন পালন কইরা 1 বছর পরে একটা ছবি রিলিজ দেয়। এর মধ্যে ঝড় তুফান আউটডোরের কাজ, অনেক পরিশ্রম করে টোটাল টিম। মর্নিং শুয়ে যখন সিনেমা হলে রিলিজ হয়, মর্নিং শুয়ে একটা দর্শক দেখা যখন ছবিটা শেষ হয়, তখন বের হয়, তো পরবর্তী যে ছবিটা আবার দেখতে যাবে ইভিনিং শুতে, তখন ওই দর্শক বলে, ভাই ছবিটা কেমন দেখলি? ওই দর্শকটা যদি বলে, ভাই ভাল লাগেনি ছবিটা, আপনার টাকাটাই নষ্ট হবে, এই ছবিটা দেখেন না, ভালো না, তখন কিন্তু এই দর্শক বললো, হ্যাঁ কী বলতেছে, তাহলে এক কাজ করি, ওই পাশের হলে এই ছবিটা চলতেছে ওইটাই যাই, কারণ ভাই বললো যে এইটা আসলে ভালো না। তা আপনি চিন্তা করেন, 1 বছর পরিশ্রম করে একটা ছবি নির্মাণ করছে, মর্নিং শোয়ের একটা দর্শক বলে দিছে যে এই ছবিটা চললো না, এই ছবিটা ভাল লাগেনি। এই যে জিনিসটা, এই টোটালটা হইলো হিট সুপারহিট হলো দর্শকের উপরে। দর্শক যেটারে দেখবে, যেটাকে দর্শক ভালো করবে, ওটাই আসলে ভালো ছবি। একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করব, অন্য প্রশ্ন যাব। একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করি। হ্যাঁ, অনেক আর্টিস্ট মারা গেল, আমরা দেখেছি যে অঞ্জনা আপু মারা গেল, তারপর হচ্ছে কবির মিত্র দাদা চলে গেল। এর মাঝখানে শাকিব খান কেন এফডিসিতে কেন আসছে না? অনেকে সিনিয়র আর্টিস্ট যেন চলে গেল, এটা কি কোনো প্রতিহিংসার ইয়াতে উনি কি আসছে না, মনে কিসের ইয়াতে উনি আসছে না, সেই বিষয়টা আপনার কাছ থেকে একটু জানতে চাই, কেন উনি এফডিসিতে আসছে না? অনেক বহুদিন ধরে আমরা দেখছি না এফডিসি আসছে না, সিনিয়র অনেক আর্টিস্টে মারা গেল, আসলে কিসের কারণে সে আসে না? এটা কি কোনো প্রতিহিংসার জন্য আসে না, নাকি উনি কোন কারণে আসে না, সেই বিষয়টা যদি আপনার কাছ থেকে একটু জানি আমরা। এখানে কোনো প্রতিহিংসার ব্যাপার না, যে যখন বড় হয় তার কিন্তু সব কাজ বেড়ে যায়, ঠিক আছে, সব দিকে তার থাকতে হয়। হয়তো সে এখন ওই সময়টা বাংলাদেশের বাইরে ছিল, তাই না? বাংলাদেশের বাইরে থাকলে সে আসবে কী করে? কাজও তো তার করতে হবে। আর দেশে থাকলে আমার মনে হয় অবশ্যই আসতো, না আসার তো কিছুই না, কিন্তু কাজের এটা নিয়ে অনেক বক্তরাই অনেক বলেছে। বলেছে, কিন্তু ওই যে তার হয়তো এমার্জেন্সি কাজ ছিল, আসতে পারেনি, তাহলে না আসা তো কিছু না। আর শাকিব খানের কিন্তু খুব ভদ্র ছেলে, অমায়িক ছেলে, সে সিনিয়রদের সম্মান করতে জানে এবং আজও পর্যন্ত সে সিনিয়রদের সম্মান করে। এটা অনেকের কাছে অনেক শুনি সে অহংকারী, এই সেই, এগুলো ভুয়া কথা, ঠিক আছে? তার জায়গাতে সে 100% ঠিক আছে, সে কোনো ভুয়া না। সে যদি ভুয়া হইতো তো এই দেশ সুপারস্টার হতো না, শুধু এই দেশ না, আমি পশ্চিমবঙ্গে অনেক ছবি তার সাথে করছি, ওইখানে ওরে যেভাবে সম্মান করে, তার সাথে 4টা বাউন্সার থাকে সবসময়, যে সম্মানটা তার, আলাদা গাড়ি থাকে, আগে পিছে গাড়ি গার্ড থাকে। তো ওই জায়গায় তো পশ্চিমবঙ্গের অনেক বড় বড় সুপারস্টার আছে, তো সেখানে ওইখানে তাদের সাথে পাল্লা দিয়ে ছবি সুপারহিট হলো। এটা তো কোনো লুকানোর কথা না। আজকে দেখেন নবাব, দেখেন শিকারি, দেখেন, তো এগুলো মানুষের কথা মানুষ বলবেই। কিছু লোকই আছে বলার জন্য সৃষ্টি হয়েছে, হ্যাঁ, ওরা বলবেই, ওদের মুখ কখনো আটকানো যাবে না, যতই ভালো দেয়।
নবাবে অভিনয় করেছেন, আপনি নবাবও তো ছিলেন শাকিব ভাইয়ের সাথে, নবাব ছিলেন। নবাবের এক্সপিরিয়েন্সটা বাম্পার ব্যবসা সহ সিনেমা হয়েছে নবাব। যদি আপনাকে তো শুনতে পারি যে নবাবের এক্সপিরিয়েন্স কেমন ছিল ওখানে কলকাতা? ভালো ভালো হয়েছে দেখেই তো সুপারহিট হয়েছে। যদি ভালো না হইতো তাহলে তো সুপারহিট হইতো না। এবং সব কিছু মিলাই কিন্তু একটা ছবি সুপারহিট হয়। একটা আর্টিস্ট কিন্তু একা চলচ্চিত্র করে না, তার সাথে কো আর্টিস্টরাও থাকে। প্রত্যেকটা সিন সিকোয়েন্সে ভালো হয়েছে দেখে পুরো ছবিটা ভালো হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। আর কিছু আজকে নাই বলি, আমার জন্য দোয়া করবেন দর্শক ভাই। হ্যাঁ, আপনাদের জন্য দোয়া রইল। ইনশাল্লাহ সিনেমা হলে গিয়ে ছবি দেখবেন। এবার 3টা ছবি আসতেছে, হলে গিয়ে ছবি দেখে যাচাই করে তারপর আপনারা বলবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, কেউ বলতে পারে না। আপনি কি বরবাদের ট্রেলার দেখেছেন? হ্যাঁ, আমি বরবাদের ট্রেলার দেখেছি, ভালোই লাগছে। হ্যাঁ, কেমন লেগেছে যে ফার্স্ট টাইম লুক শাকিব খানের অভিনয় কি একটু চেঞ্জ দেখেছেন বরবাদে? সব মুভি থেকে কিছু তো চেঞ্জ থাকবেই, কারণ একটা গল্প তো আরেকটা গল্পর সাথে কিছুটা চেঞ্জ থাকবেই। গেট আপ চেঞ্জ থাকে। এখনে প্রবলেমটা হয়েছে কি, এখন মনে করেন যে আমি যদি একটা পুলিশের ক্যারেক্টার করি, আমার হেয়ার স্টাইল সারা জীবন দেখছি পুলিশের ছোট কাট করে, তাই না? আবার মনে করেন যে এখন যদি আমি একটা পুলিশে ওই ঝুটি বাইন্দা বড় বড় হেয়ার স্টাইল করে আমি দেই, তখন কিন্তু একটু ঝাক্কাবে, কিন্তু ওইটাই কিন্তু নতুন, তাই না? যে একটা পুলিশ অফিসারের হেয়ার স্টাইল কত বড় বড়, এইটা যদি দর্শক অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট, আর দর্শক যদি না করে তাহলে না। আর প্রত্যেকটা মানুষের কিন্তু 2টা হাত 2টা পা সব কিছুই একই, জাস্ট ড্রেস আপ গেট আপটা একটু চেঞ্জ করে। কিন্তু এত গেট আপ একটা আর্টিস্ট যদি আজকে শাকিব খান কয়শো চলচ্চিত্র করছে, একটার সাথে না একটার সাথে তো গেট আপ ইয়া ড্রেস আপ একটু মিল খাবেই, তাই না? তো এগুলা আসলে টোটাল আমি যেটা বুঝি যে গেট আপ হেয়ার স্টাইল এটা চোখের একটা খেলা, যে দেখার জন্য কোনটা ভাল লাগছে। মূলটা হলো গল্পটা, দর্শক কোনটা দেখলো কোনটা দেখলো না। ওই যে ফুটবল প্লেয়ারে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে ফুটবলের মূল জিনিসটা আসলে কি ফুটবল খেলাতে, তখন সে উত্তর দিছিল গোল। গোল মানে যে গোল দিবে ওই জিতবে, ওইটাই। কে ভালো খেললো কে খারাপ খেললো এগুলা মানুষ বলে। সারা মাঠ খারাপ খেলছে, হাইরা জিতা গেছে, তাহলে ওই ফার্স্ট জিতটা। কিন্তু বল কিন্তু খারাপ খেলছে, যে হারছে ওই ভালো খেলছে কিন্তু হাইরা গেছে। তো এটা আসলে কিছু না, ঘটনা হয়েছে যে